বিরিয়ানি ওই হয় বিরিয়ানি খেতে কার কার পছন্দ? আমার তো হেভি পছন্দ। আমি আজকে গরু গোশতের কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়া। যদি হয় আবার বাসমতি চালে তাহলে তো কথাই নেই। চলো শুরু করি। আসসালামু আলাইকুম। যেহেতু বাসায় মেহমান আছে, আমার বোন আর বোন জামাই আসছে, তো ভাবলাম চলো আমারও খাইতে ইচ্ছা করতেছিল কতদিন ধরে কাচ্চি বিরিয়ানি, তো এবার আমরা শুরু করি। না দেখি আমার থেকে প্যাকেট খুলে নিয়ে যাচ্ছে, ও খাবে। আরে বাবা রান্না করে নেই তারপর খা। এবার আমি একটা চুলার মধ্যে আলুগুলো ভেজে নিব। ওইখানে আমি ফরচুনের চালটা নিয়েছিলাম, ফরচুনের চালটা ভিজিয়ে রেখেছি। বাসমতির চাল ধুয়ে ভিজিয়ে রাখলে রান্না করার সময় ভাঙবেও না, আবার অনেক পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। আলুগুলোকে মশলা লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর সেই তেলের মধ্যে আবার পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজ যখন লাল সুন্দরী বউ হয়ে যাবে তখন প্রেসার কুকারে আমার যে গরু গোস্ত মাখানো আছে ওইটার মধ্যে ঢেলে দিব আর দিয়ে দিব বিরিয়ানির মশলা। আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি ম্যারিনেট করা গোস্ত, টুকু কাচ্চি মশলা। আমার মুখ দিয়ে শুধু বিরিয়ানি বিরিয়ানি চলে আসছে। এই যে আমি এটাকে 1 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম। বিরিয়ানির জন্য গরুর মাংস মাখাতে কি কি লাগে তা তো তোমরা সবাই জানো। টক দই, সস, লবণ, আদা রসুন, পেঁয়াজ বাটা, যে সমস্ত উপকরণ লাগে সব পরিমাণ মতো কিন্তু মাখু মাখু করে মেখে তারপর 2 ঘন্টা পারো 3 ঘন্টা পারো রেখে দিবা। আমার কাছে কম সময় ছিল তাই আমি 1 ঘন্টায় রাখছি। এবার আমি এই প্রেসার কুকারটাকে বন্ধ করে বসিয়ে দেবো। এটা 3টা সিটি দেওয়ার পরে আমি এটা নামিয়ে ফেলবো। আর এদিকে আমি অন্য একটি পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমার আম্মুর পরিমাণ বলে দিয়েছে অতটুকু আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো গরম মশলা, 2টো এলাচ আর 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু প্যাকেটের মধ্যে সবকিছু দেওয়া থাকে তাই আমি পরিমাণ মতো অল্প অল্প করে সবকিছু দিয়ে নিয়েছি। এই তো আমি এখানে কাঁচি মশলার ফাঁকিটাও দিয়ে দিলাম যাতে চালের মধ্যেও একটা ফ্লেভার আসে। যেহেতু বাসমতি চালে অন্যরকম একটা বিরিয়ানির ঘ্রাণ পাওয়া যায় না, মানে সুবাস পাওয়া যায় না, এজন্য একটু মশলা এই পানির মধ্যেও ছিটিয়ে দিয়েছি আর এক্সট্রা করে দুধ দিয়েছি। আর হলো এখানে লেবু চিপড়িয়ে দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, যাতে চালটা একদম ঝরঝরে থাকে। এবার আমি চালগুলো দিয়ে দিব। আমি এখানে দেখছি যে হালকা একটুখানি পানিটা গরম হয়ে আসছে, তখনই আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা আমি কতটুকু দিয়েছি এখানে ভিডিওর মাধ্যমে তোমরা দেখে বুঝে নিতে পারো। আমি এখানে 1 কেজি চাল নিয়েছিলাম, যেহেতু আমার আম্মু মাপ করে দিয়েছে পানি, তাই পানির পরিমাপটা আমি বলতে পারলাম না। চালটা যখন এরকম আধো সিদ্ধ হবে তখন এটাকে নামিয়ে ফেলবে। আর দেখো চাল কিন্তু একটাও ভাঙেনি, তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর এখানে গোস্তটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে যেটার মধ্যে ভাপ দিব সেই পাত্রের মধ্যে অর্ধেকটা চাল উঠিয়ে রেখেছি। আর এখানে আমি ভাজা পেঁয়াজগুলোকে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। আর এখানে আমি কুকারের মধ্যে সুন্দর করে চালটাকে বিছিয়ে দিয়েছি। আর আলু ভাজাগুলো এবার সাজিয়ে দিব। আলুটাকে সাজিয়ে দেওয়ার পরে এখানে আমি মাংসগুলো সাজিয়ে দিব। কি সুন্দর লোভনীয় লাগছে, আমার তো ইচ্ছা হচ্ছিল এখনই খেয়ে ফেলি। কি করবো, ভাব দিয়ে সিদ্ধ তো করতে হবে। কষালো কষালো এই গোস্তগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিব। আমি যতবারই উঠাচ্ছিলাম ততবারই আমি ঘ্রাণে একদম কাচ্চির একটা যে ফ্লেভার আসতেছিল না, যা বলার বাহিরে। আমি কখনোই এর আগে কাচ্চি রান্না করি না, এটাই আমার ফার্স্ট। এবার আমি এখানে পেঁয়াজ যেই চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর হলো এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। তারপর আমি এখানে আরেকটা লেয়ার করব। এখানে আবারও আমি ওই বাসমতি চালটা সুন্দর করে বিছিয়ে দিব। একইভাবে লেয়ারটা পূর্ণ করব। আলু দিব, গোস্ত দিব, আর হলো পেঁয়াজ দেব। এভাবে করে আমি সুন্দর করে একটা কাচ্চির লেয়ার বানিয়ে নিব, যেভাবে আমি ইউটিউবে দেখি। দেখতে 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 ভাবলাম আমিও বানিয়ে নিই। সবকিছু পারফেক্ট ভাবে দেওয়ার পরে আমি এখানে আবারও চাল দিয়ে দিয়েছি। বৈশিষ্ট্য যে চাল ছিল সেগুলো আমি আবারও উপর দিয়ে লেয়ার করে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর একটা চটার সাহায্যে আমি এখানে ডিপ করে নিয়েছি, মানে হোল বানিয়ে নিয়েছি। এখানে আমি যে জর্দা কালারটা আছে, একটা কালার হয় কাচ্চি, সেজন্য এখানে জর্দা ফুড কালার, এই ফুড কালারটা আমি দিয়ে দিব। ফুড কালারটা দেওয়ার জন্য না কাচ্চির যে একটা কালার আসে না, সেটা আমার কাছে সেই ভালো লাগে। এখন আমারটা হবে নাকি তা তো আমি জানি না, আমি ইউটিউব আর ফেসবুকে রিলসে দেখে দেখে এতটুকু পর্যন্ত শিখেছি। তাও আবার পানির পরিমাণ, ময় মশলার পরিমাণ আম্মুই দিয়ে দিয়েছিল। এখন আমি এটাকে লো ফ্লেমে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দিব। আমার অবশেষে এই দম করা কাচ্চিটা হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি অনেক ভিডিওতেই দেখি তারা কি সুন্দর বড় একটা প্লেট নিয়ে এটার মধ্যে এরকম উপর করে নিয়ে কি সুন্দর করে সার্ভ করে। এই জিনিসটা আমারও করতে ইচ্ছে হলো, তাই আমি ভাইয়াকে বললাম ভাইয়া এভাবে একটু করে দাও। ভাইয়া না থাকলে হয়তো আমরা এটাকে উল্টিয়ে এভাবে ডেকোরেশনই করতে পারতাম না। যখন এটা পরিবেশন করার জন্য এভাবে প্রস্তুত করা হচ্ছিল তখন আমার হার্টবিট অনেকটা বেড়ে যাচ্ছিল। ফার্স্ট টাইম আমার রান্না করা, আর আমি ভাবছিলাম না জানি নিচে আবার পানি কম হয়ে যাওয়ার কারণে লেগে তো না গেল। যখন এই কাচ্চিটা রান্না করা হয়েছিল, মানে দমে দিয়েছিলাম, তখন আমাদের বাসায় কারেন্ট চলে যায়, যার কারণে সবাই ক্ষুধার্ত হয়ে এদিকে ওদিকে কাতলা দিতেছিলাম। রাত তখন 12টা বেজে যায়, 12টা বাজে তখন কারেন্ট আসে, তখন আমরা এটা সার্ভ করি। এখানে আমি আবার একটু কিল খুশি দিচ্ছিলাম। তো সবাই ক্ষুধার্ত, তার মধ্যে যদি আমার এটা ভালো না হয় তাহলে তো বুঝেই নাও মনটা কি লেভেলের খারাপ হতে পারে। এর মধ্যে শুধু একটাই প্রশ্ন চলতেছিল, আমার কাচ্চিটা কি সুন্দর হবে, ভালো হবে, কেমন হবে, খেতে কি মজা হবে, নাকি আবার পুড়ে গেল। যেহেতু আমার ফার্স্ট টাইম, 1 2 3 আলহামদুলিল্লাহ ফাইনালি এটা যখন উঠলো আমি এত খুশি হয়েছি যে ফার্স্ট টাইম হিসেবে আমার কাচ্চিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি এখানে ছোট একটা পাত্র নিয়ে ফেলছি, মানে ডিশ। এখানে আরো বড় না উচিত ছিল। আমি বুঝতে পারি নাই যে এভাবে পড়ে যাবে, আমি একদমই বুঝতে পারি নাই যে কয়গুলো এভাবে পড়ে যাবে। আরেকটা বড় একটা ডিশের মধ্যে নিলে তাহলে দেখতে আরো ভীষণ ভালো লাগতো। যাই হোক, প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি। এবার হলো খাওয়ার পালা। আমরা একে একে সবাই মিলে তখন একসাথে খেলাম।
আমার কাছে রান্না কেমন হয়েছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না, আর সাথে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।